আগামী অর্থবছরও রেকর্ড 9,30,000 কোটি টাকার বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 11টি খাত। উচ্চ মূল্যস্ফীতি আর বৈশ্বিক জ্বালানি অনিশ্চয়তার মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেই বেশি মনোযোগ দিচ্ছে সরকার। এজন্য বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও আর্থিক কাঠামো পুনর্গঠনকে। যদিও বিশ্লেষকরা বলছেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে অগ্রাধিকার খাত নির্ধারণে সরকারের পরিকল্পনা যৌক্তিক নয়। এতে আগামীতে ঋণের বোঝা আরও বড় হবে বলে মনে করেন তারা। সাজা জাহানের আরেকটি রিপোর্ট। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার প্রেক্ষাপটে আসছে বাজেটে রেকর্ড পরিমাণ খরচের পরিকল্পনা সরকারের। এমন বাস্তবতায় দাঁড়িয়ে 11টি খাতকে দেয়া হচ্ছে অগ্রাধিকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন গুরুত্ব দেয়ায় অগ্রাধিকার তালিকায় থাকছে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের রোডম্যাপও থাকছে বাজেটে। যদিও এর মাঝে গতানুগতিক ধারার বাইরে কোনো চমক নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এইবার বড় ধরনের চ্যালেঞ্জ হবে, কারণ সরকার চাইবেন যে তাদের রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয় এটা তারা যাতে বাস্তবায়ন করতে পারেন। সমান্তরালভাবে যদি রাজস্ব আয় আবার না বাড়ে, তাহলে কিন্তু ঋণ নির্ভরশীলতা আরো বাড়বে। এই বড় বাজেটের জন্য যে পরিমাণ রাজস্ব আহরণের দরকার, সেই রাজস্ব আহরণের সামর্থ্য এই মুহূর্তে এই সরকারের নেই। বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি পাচ্ছে বাড়তি মনোযোগ। 40 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে খরচ করতে হবে 13,000 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়কে প্রাধান্য না দিয়ে অর্থনৈতিক টানাপোড়েনের মাঝে সরকারের অগ্রাধিকার খাত নির্ধারণ যথাযথ হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। ফ্যামিলি কার্ড কর্মসূচি এই ধরনের উচ্চ মূল্যস্ফীতি, স্থবির কর্মসংস্থান, সেই ধরনের সময়ের সাথে এই ধরনের কর্মসূচি মিলে, কিন্তু গোড়ার সমস্যাটা তো হলো আপনার মূল্যস্ফীতি অনেক বেশি। তবে নানান চ্যালেঞ্জ থাকলেও সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বলে দাবি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার। সর্বজনের অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, অর্থাৎ সেইটা লক্ষ্য রাখা হবে। শিক্ষা, স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে। অতীতে আমরা বরাদ্দ বাড়িয়েছি, কিন্তু সেই বরাদ্দের ব্যবহার নিশ্চিত করতে পারিনি। করের ফাঁকি হয়েছে, করের ফন্দি ফিকির হয়েছে। এদিকে উচ্চবিলাসী এ বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, যাকে অবাস্তব আখ্যায়িত করে বিশ্লেষকরা বলছেন, এতে সরকারের ঋণ যেমন বাড়বে, তেমনি বাড়তি করের বোঝা বইতে হবে জনগণকে। বিশাল আকারের বাজেটের একটা বিশাল আকারের ঘাটতিও চলে আসে, সেইটা মূল্যস্ফীতির উপরে আরো অতিরিক্ত চাপ তৈরি করবে। উচ্চমাত্রা অভ্যন্তরীণ ঋণ ব্যবহার করার ফলে বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্যতা বা সরবরাহ কাঠামোটি সংকুচিত হয়ে যায়। আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 6.5% ধরা হয়েছে, আর মূল্যস্ফীতি 7.5% বেঁধে রাখার পরিকল্পনা সরকারের। বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।